আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনরা। এই যে আজকে ছোট মাছ, এগুলি নদীর মাছ, সামান্য কিছু মাছ আমি এগুলি রান্না করছি। তো রান্না করার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে কিছু আবেগী কথা বলি। আপনারা এগুলি কেউ কিছু মনে করবেন না, এগুলি আমি কাউকে বলছি না। এগুলি আমার নিজের মনের কথা, আমার আবেগের কথা। ভাই বোনরা, আসলে বর্তমান পৃথিবীতে কিছু মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে চালাক। আমরা এই যুগেই এখন এসে পড়েছি। যে কোনো ব্যাপারে আপনি যত বেশি মানিয়ে নেবেন, মানুষ আপনাকে তত বেশি চাপিয়ে দিবে এবং আপনাকে কাজ দিয়ে সে নিজেই খুশিতে ভালো থাকবে। কিন্তু ভাই বোনরা, প্রকৃতি আবার নিজ দায়িত্বে একদিন তাকেই কাঁদাবে। এটাই নিয়তির খেলা, তাই না ভাই বোনরা? এই তরকারিটা যত মাখা যাবে, এটা হাতে মাখা তরকারি তো ততই ভালো লাগবে ভাই বোনরা। ভাই বোন, এখানে কি কি দিয়েছি এত কিছু তো দেখালাম না, বললামও না। কারণ কি, এগুলি মাছ রান্না তো সবাই জানে, এগুলি শুধু আমরা ভিডিও করির জন্য দেখাতে হয়, একটু দেখা আর কি। এই যে তারপরে একটু বলি, একটু আলু কুচি করে দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে আবার একটা মাছের মশলা করা আছে আমার, সেটা হলুদ, তারপরে লবণ, তারপরে হচ্ছে এর মধ্যে আমি যে একটু তেল দিয়েছি। তারপরে এটা রান্না, এই যে চিকন চিকন আলু দিয়ে করছি। জীবনে এমন কিছু পরিস্থিতি আসে ভাই বোনরা, তখন নীরব হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। কিছু কিছু মানুষ দেখবেন অনেক ভালো ব্যবহার করে, ভালো ব্যবহার করলেই আমরা খুশি হয়ে যাই, বিশেষ করে যারা সরল মনের মানুষ। কিন্তু আমরা আসলে বুঝি না এই মানুষগুলির এই ভালো ব্যবহারের পিছনেই যে কত বড় মুখোশ, কত বড় অভিনয় আছে লুকিয়ে, একমাত্র সেটা আল্লাহই জানে। ভাই বোন, এই যে আমি কচু শাক একটুখানি দিব, এগুলি আমি ভাপিয়ে রেখেছিলাম, পানিটা ঝরাই ফেলছি। তো এখন এগুলি এই যে আমি এর মধ্যে দিয়ে মেখে নিব। তারপরে এগুলি দিয়ে ভালো করে মেখে মেখে তারপরে আমি মাছগুলি দিয়ে মাখবো। মেখে সামান্য পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। তো যাই হোক ভাই বোনরা, আল্লাহ সবার বুঝদান দেখ, আল্লাহ আমাদেরও বুঝদান দেখ, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সেই সঙ্গে মহান আল্লাহ পাক আমাদেরকেও ভালো রাখুক। এই আর কি, সেটা একটু ভাপিয়ে নিয়েছি, তাহলে আর কি আল্লাহর রহমত গলাটা লাগবে না। এই যে ভাই বোনরা, আমার মাছ মাখা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এই তরকারিটা আসলে অনেক হেলদি। এই কচু শাকটা সামান্য, বেশি না, একটু গরম পানি করে, পানিটা যখন বলক আসবে ওর মধ্যে একটু দিয়ে, তারপর 5 মিনিট ওর মধ্যেই জালটা বন্ধ করে দিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়ে এভাবে দিলে তরকারিটা খেতেও মজা লাগে, শরীরের জন্য অনেক ভালো। এই যে আমার পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি তরকারিটা চুলায় বসিয়ে দেব। দেখি তরকারিটা আমার কি অবস্থা। তো ঠিক আছে ভাই বোনরা, এই যে আমার মাছ রান্নাটি হয়ে গেছে। আপনারা এভাবে ভাই বোনরা, আপনাদের যদি ইচ্ছা হয় রান্না করে খাবেন, আশা করি ইনশাল্লাহ আপনাদেরও খেতে ভালো লাগবে। তো আপনারা অনেক ভালো থাকবেন, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।